কলজনি আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন, নাম হলো ওসামা। এই ওসামা নবী বড় মোহাব্বত করতেন। ওসামা ও নবীকে মোহাব্বত করেন, নবী ওসামাকে মোহাব্বত করতেন। সাহাবায়ে কেরাম ওসামাকে বুঝাইয়া শুনাইয়া আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিয়া পাঠাইলেন। নবী আমার মসজিদ নববীর ভিতরে শোয়া, নবীর চতুর্দিক দিয়ে ঘুরে আর ডাক দিয়া বলি, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনাকে মোহাব্বত করি, ওগো নবীজি আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবীর সর মোবারকে চুমু দেয়, বলো উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। হস্ত মোবারকে চুমু দেয়, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। নবীর বুকের উপরে বইসা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দাদা একটা প্রস্তাব নিয়ে আমাকে পাঠানো হয়েছে। সাহাবায়ে কেরাম আপনার কাছে প্রস্তাব নিয়ে আসতে ভয় পায়, তাই আমাকে পাঠাইছে। নবী আমার ডাক দিয়া কয়, ওসামা বলো বলো কি প্রস্তাব? বলে, গো দাদা সাহাবায়ে কেরাম বলেছে যে মহিলার বিচার আপনার কাছে আসছে, আপনি হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা তার বিচার করে দেন। তার বিচারটা একটু শিথিল করে দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম বলেছে, কারণ সে কুরাইশ বংশের লোক, আপনার বংশের লোক, তার হাত কাটলে আপনার বংশকে বেইজ্জতি করা হয়, এই জন্য একটা আঙ্গুল কাইটা বিচার করার জন্য বলা হয়েছে। সাথে সাথে নবী আমার ওসামাকে বুকের উপর দিয়ে ধাক্কা দিয়া ফেলাইয়া চক্ষু দুইটা লাল হইয়া যায়। নবী আমার মেহরাবে উঠা ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করছো আমি জালিম? আল্লাহ তাআলা আমাকে জুলুম করার জন্য জমিনে পাঠায় নাই, আল্লাহ তাআলা আমাকে ইনসাফ করার জন্য জমিনে পাঠাইছি। এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা নয়নের মনি ফাতেমা হইতো, তাহলে আমি তার হাত কাইটা তারপরে বিচার সম্পন্ন করে দিতাম। সুবহানাল্লাহ। আর এটাকেই বলা হয় ইনসাফ। আর এই কথাই আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ কয় ন্যায়পরায়ণ হয়ে যাও, ইনসাফগার হয়ে যাও। ও কলেজার যুবক, তোমার অধীনস্থ যারা আছে তাদের সাথে ইনসাফ করবা, ভাই ভাইয়ের ভিতর ইনসাফ করবা, সন্তান হইয়া বাবার সাথে ইনসাফ করবা, বাবা হইয়া সন্তানের সাথে ইনসাফ করবা। আমার ক্ষমতা আছে পরের জমি ঠকায় খাইলাম, কয় না না না, ইনসাফ করবা। যদি জালেমের খাতায় নাম লেখাইয়া ফেলাও, কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরি আল্লাহ তাআলার আদালতে জবাব দেওয়া লাগবে। এক নাম্বার হলো ইনসাফগার হয়ে যাও। ওয়াল ইহসান, কয় ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো। দুই নাম্বার কি? সৎ আচরণ করো। দোয়া করে দেই। দুই নাম্বার হলো সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। কয় ভালো ব্যবহার কি? তিরমিজি শরীফের হাদিস, সরকারে তো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো ব্যবহার এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি দেখা হয়, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। এক কলেজের যুবক, নবী আমার কয় এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি ভালো ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লেখা দেয়। সুবহানাল্লাহ। জোরে হয়ে গেছে না? সুবহানাল্লাহ। আরে বেশি জোর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে আস্তে কোন, জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজ এবং আল্লাহু আকবার। আবার বলতেছি সুবহানাল্লাহ বলার জন্য রেডি হইয়া যান। নবী আমার কয় এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি দেখা হয়, তিরমিজি শরীফের হাদিস, এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি ভালো ব্যবহার করে, নবী আমার বলেন আল্লাহ তাআলা সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লেখা দেয়। ভালো ব্যবহার তো দূরের কথা, আপন ভাই, এক মায়ের পেটে দুই ভাই, ওই ভাই ওই যে চায়ের দোকানে বসলে আরেক দিক মুখ বেসকে দিয়ে আইতে যায়, ঠিক কিনা? এটা তো মুসলমানের চরিত্র হতে পারে না। আমরা আজকাল একে অপরকে সহ্য করতে পারি না। আমাদের ভিতরে একটা মরণ ব্যাধি এটা হয়েছে, এটা ব্যাধি। একজনের ভালো আমাদের কাছে পছন্দ হয়, এক হুজুর আর হুজুরের চোখে দেখতে পারি না, এক দোকানদার আর এক দোকানদারকে চোখে দেখতে পারি না, কথা বলে না। ওই মুরব্বি কই যান, এদিক টাকা কই যান, হ্যাঁ ইস্তেঞ্জা করলে এক আঙ্গুল জাগাইবে,
এদিকে ভালো ব্যবহার করা লাগবো। হ্যাঁ, এখন ভালো ব্যবহারটা কি প্রশ্ন হইতে পারে, হুজুর ভালো ব্যবহার কি? তিরমিজি শরীফের হাদিসের ভিতরে লেখছে ভালো ব্যবহার হলো এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন দেখা হবে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনি কেমন আছেন? সালাম দূরের কথা, আমি বক্তা সাহেব আমি সালাম দেব কেন? কি কোন আমি সভাপতি আমি কেন সালাম দিব? ওরা আমার সালাম দিব। আমি ধনী আমি কেন সালাম দিব? ফকিরের বাচ্চারা আমাকে সালাম দিবে। না না, এটা তো মুমিনের আখলাক না। আম্মা জান বলেন আমি দরজার আড়ালে লুকায় থাকতাম, নবী আসবে আমি সালাম দিব, নবী আসবে সালাম দিব, কিন্তু জীবনে কোনোদিন নবীকে আগে সালাম দিতে পারে, নবী আমাকে আগে সালাম দিছে। ওমিয়া নবীর চেয়ে কি তোমার দাম বেশি? নবী যদি আগে সালাম দিতে পারে তাহলে আমি কেন পারবো না? আমি খুব বড় বক্তা হয়ে গেছি না? এই বড় ভাবটা যখনই চলে আসবে তখনই মনে করবেন আপনার ধ্বংস অনিবার্য। ঠিক কিনা জোরে বলেন? ইবলিস জমিনের ভিতরে, জমিন কেন এই সাতবক আসমান এবং জমিনের ভিতরে এমন কোন জায়গা নাই ইবলিসের সিজদা নাই। মুআল্লিমুল মালাইকা এত আবেদ, ইবলিসের প্রথম লকব ছিল আবেদ, আস্তে আস্তে লকব অর্জন করতে করতে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক। ইবলিস প্রথম আবেদ ছিল, এরপরে মুআল্লিমুল মালাইকা সর্বোচ্চ সম্মান অর্জন করলেন। আল্লাহ কয় ইবলিস এই ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা সিজদা দাও। কি কয়? ও ফেরেশতারা সিজদা দাও। সব ফেরেশতারা সিজদা দিলেন, সবাই একসাথে সাথে ফেরেশতাদের সিজদা দিলেন। ইবলিস এইভাবে দাঁড়ায় রয়েছে, হাত পিছনের ভিতরে দিয়া বড় মিয়া ভাব নিয়ে দাঁড়ায় রয়েছে। কয় কেউ তুমি সিজদা দাও না? কয় আনা খায়রুম মিনহু। জবাব, উল্টো কোনো জবাব নাই, এক ডাইরেক্ট, আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। বলেন নাউজুবিল্লাহ। আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, আমি দামি, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। মাটির গতি যতই উপরে দেওয়া হোক না কেন নিচে পড়বে, আর আগুন যতই নিচে রাখা হোক না কেন আগুন উপরের দিকে উঠবে। তার মানে আমি আগুনের তৈরি, আমি দামি। নাউজুবিল্লাহ। এই আমিত্ব ভাব যখনই আসবে তখনই হালাক ধ্বংস। আর এই আমিত্ব ভাবকে ধ্বংস করার জন্য এক নম্বর মেডিসিন বেশি বেশি সালাম। কথা বলে না? আজকে যারা আসছি কালকে থেকে আর সালাম দিব না। কে কে দিবেন? আল্লাহু আকবার। সবাই রে দিল, ঘরের বউরে দিব না। অনেক হুজুর ঘরে শান্তি নেই, শান্তি নেই। শান্তি থাকবে কেমনে? স্টার জলসা জি বাংলা দিয়েই তো বরবত। একটা বাস্তব আলোকে বাস্তব জীবন থেকে একটা কথা শোনাই, বুঝেন না? কথা বুঝতে হলে তো বাস্তব জীবন দরকার। বাস্তব জীবন থেকে একটা কথা শোনাই। আমি তখন বিবাহ করিনি, প্রথম মসজিদের ইমামতি নিলাম, বেতন